তার পিছে ঘুরতে কখনো দ্বিধা করে না। জুতার পরে জুতা শেষ করে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, মাসের পর মাস ব্যয় করে, বৎসরের পর বৎসর ব্যয় করে। এমনকি আমাদের সমাজে দেখা যায় কেউ জান পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আরেকটা শব্দ বলি, যার সাথে স্বার্থ জড়িত, মানুষের স্বার্থটা যার সাথে জড়িত, তার পিছে ঘুরতে সে দ্বিধা করে না, এমনকি জান দিতেও দ্বিধা করে না। এটা মানুষের স্বভাব। শুধু এক জায়গায় ব্যতিক্রম, শুধু এক জায়গায়, ভালো মতে বোঝেন, কিন্তু এক জায়গায় ব্যতিক্রম। অথচ মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন রাখে আল্লাহর। কি সত্য তো? হ্যাঁ, শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মোহতাজ। যদি শ্বাস না নিতে দেন তো কামরার ভিতরে সবাই নিতে পারতেছে স্বাভাবিকভাবে, কিন্তু একজনকে নিতে দেন নাই স্বাভাবিকভাবে, দেখা গেছে সে অক্সিজেন লাগায়া বসে আছে। ঠিক না? হাসপাতালে যা দেখেন একই কামরায় 10 জন বসা আছে, 9 জনই স্বাভাবিক শ্বাস নিতেছে, কিন্তু একজনের অক্সিজেন চলতেছে। আল্লাহ মাত্রাকে ডাউন করে দিছে, এখন আর সে স্বাভাবিক নিতে পারতেছে না। কোরআন এটাই বুঝাইছে, আনতুমুল ফুকারা, মানুষ তোমাদের স্বার্থ আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত, তোমরা আমার মোহতাজ। শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে। শ্বাসে শ্বাসে মোহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো?